সে তার জন্য আমার মেয়ে চলে গেল। সে একবার এখন পর্যন্ত আসলো না যে মা কোনো কিছু তার নাই। কেন সে আসতে পারবে না? তার আসার ক্ষমতা নাই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। আজ গাওয়াল আনোয়ার বেরিয়েছে আমাদের এই ইউতে। ওই কালো জানে যে ওই হোসেনের একটা মেয়ে, ওই যাকে আমি মারছি ওর বই ওই একটা আমার মার ওই আছে, আর কেউ নাই। ওই কালো জানে, ওই কালো জানে ওদের কঠিন শাস্তি হওয়া দরকার। ওই রকম মানুষ থাকলে কি করে ওই হবে? দল করতে হয়। আচ্ছা দল করো, তারা টিএমসি কেন যা খুশি, কংগ্রেস বিজেপি সব করুক। কোন আইনে আছে দলে বলে যে টিএমসি উপর মাথা? আপনি বলেছেন যে তোরা বোম বাঁধা মা শিশু মায়ের কোল খালি কর। প্রত্যেকটা মানুষকে আমি বলি যে যেখানেই বিল্ডিং মানে বোমা তো বৈধ হয় না, যেখানেই বোমা বাঁধা হবে বা বোমাকে প্রত্যেকটা মানুষকে, কোনো রাজনৈতিক দল নয়, কোনো মুসলমান এই খ্রিস্টান ইসাই কেউ না, প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ করা উচিত যে বোমা বিরুদ্ধে সবসময় গর্জে ওঠা উচিত। যে কেউ যে ধর্ম যে বর্ণ যে পার্টি। না আমি নেতা নয়। যাই হোক আপনি ওই আমি তো আপনি জানেন আমি এখানে মুর্শিদাবাদে কাজ করতাম পুলিশে। হ্যাঁ মুর্শিদাবাদে ভালো কাজ হয়েছিল, কিন্তু ওরা কিসের জন্য ওরা কিসের জন্য উঠে যে বোমা বাড়িতে তৈরি হবে কেন? কোনো সান্ত্বনা নেই, এর কোনো কৈফিয়ত নেই। যে কোনো কৈফিয়ত দিলে এর কৈফিয়ত কোনো মূল্য। আপনি এটা জানেন যে আমার মা কিসে মারা গেছে? এটা জানেন? জানেন কোথায় মারা গেছে? আমার মা বাড়িতে রাস্তায় নয় খেলছিল না, যে না এখানে মিছিল ঢুকে এমন কোনো আছে? আপনি দেখলেন আমার কোথায় বাড়ি? এখানে মিছিল আসবে না। আমার মা রাস্তায় যায়নি, আমার মা এখানে পড়েছে। সেদিন মিছিল মোলান্দিতে কিন্তু হয়নি। আপনি আমার কথা শুনেন, এখানে মিছিল আসেনি, এখানে আমার মা রাস্তায় যায়নি। আমি সবসময় আমার মা, যদি আপনি ওই ইদাকে জিজ্ঞাসা করেন, বিরোধী পার্টিরাও বলবি যে ওর একটাই ছেলে,